হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রাইম নাম্বার বার করানো যায়, প্রাইম নাম্বার আইডেন্টিফাই করা যায়। তো আমরা একটা নাম্বার নেব এবং সেই নাম্বারটা প্রাইম নাকি প্রাইম নয় সেটা আমরা চেক করব। তো ফার্স্টে আমরা জেনে নিই যে প্রাইম নাম্বার কি হয়। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটি নাম্বার, সেই নাম্বারটা শুধু এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায়। যেমন এক্সাম্পল হিসাবে আমরা ধরতে পারি টু, থ্রি, এই সংখ্যাগুলো শুধু সেই সংখ্যা এবং এক দিয়ে ভাগ যায়। একটু বড় সংখ্যা দেখতে গেলে সেভেন, ফাইভ, নাইন, নাইন হবে না, 11, এই সংখ্যাগুলো আমাদের শুধু সেই সংখ্যা এবং এক দিয়ে ভাগ যায়। তো এই সংখ্যাগুলোকে আমরা বলি প্রাইম নাম্বার, বাংলাতে যেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো আমরা একটা এবার আমরা কোডে ইমপ্লিমেন্ট করে দেখবো। আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, প্রাইম নাম্বার, prime.c নাম দিলাম। তো ফার্স্টে ইনক্লুড ওকে, আমরা void মেনের মধ্যে এবার ফার্স্টে আমরা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে নেব যেখানে আমরা নাম্বারটা স্টোর করব। তো ফার্স্টে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, printf এন্টার এ নাম্বার, scanf %d, ইন্টিজার টাইপ ভেরিয়েবল যেহেতু %d, তারপর ampersand a। এগুলো হয়তো প্রায় সবাই বুঝতে পারছো, এগুলোকে আমি আর অত বোঝাচ্ছি না। আর এরপরে আমরা কি করব, চেক করব যে সংখ্যাটি প্রাইম নাকি প্রাইম নয়। তো প্রাইম নাম্বার তোমরা বুঝে গেছো যে প্রাইম নাম্বার কি হয়, তার ডেফিনেশন। তো এরপরে আমরা কিভাবে সেই অ্যাপ্রোচে বার করব, কোন অ্যাপ্রোচে বার করব সেটা আমরা দেখি। তো ফার্স্টে আমরা চেক করব যে সেই নাম্বারটা একের পর থেকে, তো এক দিয়ে যে কোনো সংখ্যা ভাগ যায়, তো সেটা সবাই জানো। তো একের পর থেকে মানে দুই থেকে আমরা চেক করব যে দুই থেকে সেই সংখ্যাটার আগের সংখ্যা পর্যন্ত কোনো সংখ্যা কি ভাগ যাচ্ছে কি না, কোনো সংখ্যা দিয়ে সেটা কি ডিভিশন নাকি ডিভিশন নয়। তো তার জন্য আমরা একটা লুপ নেব, লুপ নিয়ে আমরা তার মধ্যে একটা ইফ কন্ডিশন লাগাবো। ইফ কন্ডিশনে আমরা কি চেক করব যে সেই সংখ্যাটার সঙ্গে সেই লুপের মধ্যে যে কটা নাম্বার আছে সেই নাম্বারগুলো কি কোনো একটা যদি ভাগ যায়, কোনো একটা যদি রিমাইন্ডার জিরো আসে, তো তার মানে আমরা ডিক্লেয়ার করে দেবো যে নাম্বারটা প্রাইম নয়। তো দেখো আমরা কিভাবে করছি, কোন অ্যাপ্রোচে করছি। তাহলে আমরা ফর লুপ ইউজ করব, ফর লুপের মধ্যে একটা ভেরিয়েবল নেব। তো আইটাকে আমরা আগে ডিক্লেয়ার করে দিই, আই ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল। আইটাকে আমরা 0 থেকে না 2 থেকে চালাবো। তারপরে আই প্লাস আই লেস দেন, আমরা ওই সংখ্যাটার আগের সংখ্যাটা পর্যন্ত চালাবো। তারপরে আই প্লাস প্লাস। তো এবার ফর লুপটা চলবে। ফর লুপটা মধ্যে আমরা কি চেক করব যে ইফ আমাদের যে সংখ্যাটা দিয়েছি এ পার্সেন্টেজ আই যদি ইকুয়াল টু 0 হয়, যদি কোনো একটা সংখ্যায় 0 হয়, তখন আমরা ডিক্লেয়ার করে দেবো যে নাম্বারটি প্রাইম। দিস printf করব, printf this number is not a prime number। ওকে, তো আমরা এটা প্রিন্ট করে দেবো এবং লুপ থেকে বেরিয়ে যাবে। ব্রেক স্টেটমেন্ট আমরা ইউজ করলাম, ব্রেক যেটা কিওয়ার্ড আছে, ব্রেক কিওয়ার্ডটা। এবার আমরা চেক করব কোন প্রাইম হবে না। তো চেক করার কিছু নেই, এখানে আমরা জাস্ট একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দেবো যেটা আর কি 1 হয়ে যাবে। তো এই ভেরিয়েবলটাকে আমরা আগে ডিক্লেয়ার করে দিই, সাম বলে একটা ভেরিয়েবল আছে। তো সামটা যদি এর ভেতরে কখনো ঢোকে তো এটা 1 হয়ে যাবে, যদি ভেতরে না ঢোকে তখন কিন্তু ওটা 0 থাকবে। তো আমরা 0 দিয়ে অ্যাসাইন করে দিলাম। তো 0 দিয়ে যখন যদি এর ভেতরে না ঢোকে, ইফের মধ্যে যখন যদি কখনো না ঢোকে তো ওটা 0ই থাকবে। তো ফর লুপের বাইরে আমরা চেক করব ইফ সাম ইকুয়াল টু 0, সামটা কি 0, যদি 0 থাকে তখন আমরা প্রিন্ট করে দেবো যে দিস নাম্বার ইজ প্রাইম। ওকে, কোড রেডি।
এবার দেখা যাক আমাদের কোড ঠিকঠাক চলছে কিনা। ইন্টারে নাম্বার চলে এসছে, তো এবার আমরা ইনপুট দেবো। আমরা দিলাম 7, দিস নাম্বার ইজ প্রাইম। ঠিকঠাক চলছে, সুন্দর চলছে। এবার আমরা করব, এবার আমরা একটা নট এমন একটা নাম্বার দেবো যেটা প্রাইম নয়, যেমন 9, তো এটা নট এ প্রাইম আসা দরকার। তো দিস নাম্বার ইজ নট এ প্রাইম নাম্বার। ওকে, তো আমরা একটা বড় কোনো সংখ্যা দিয়ে দেখি। বড় একটা প্রাইম নাম্বার 79। ওকে, দিস নাম্বার ইজ প্রাইম। ওকে, তো একটা নন প্রাইম নাম্বার দিয়ে দেখি, 99, দিস নাম্বার ইজ নট এ প্রাইম। ওকে, তো কোড ঠিকঠাক চলছে। দেখো সবাই বুঝতে পারো নাকি, নিজে হাতে ইমপ্লিমেন্ট করো। তো এটা অনেক রকমভাবে করা যায়, আমি যেভাবে করলাম এই অ্যাপ্রোচে তোমরা সলভ করতেই পারো, অন্যভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যদি কোনো একটা লাইনে বুঝতে তোমাদের অসুবিধা হয়, কোনো লাইনে যদি বুঝতে অসুবিধা হয়, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। লিঙ্কডইনে মেসেজ করতে পারো বা কমেন্টে লিখতে পারো, কোড আমি গিটহাবে আপলোড করে দেবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।